কথার শেষ কথা হচ্ছে এটাই যে কেরিয়ার নিয়ে আলাদা করে ভাবতে হয় না যদি সাবজেক্টটা নিয়ে ভালোবাসো। তুই তোর কোডিং নিয়ে ভালোবাসা ছিল, হয়তো লেটে ডিসকভার কিন্তু করেছিস তুই, দেখ তুই সেই ভালোবাসা, সেটাও তো এসছে অঙ্ক আর ফিজিক্সের ভালোবাসা থেকে, সেটা তো আগে ছিল, কিন্তু সেই কনস্ট্যান্ট ভালোবাসাটাকে তুই তো পার্সিউ করে গেছিস। তাহলে সেই কনস্ট্যান্টলি ভালোবাসাটাকে পার্সিউ করে গেছিস বলে সেই ভালোবাসাটা তোকে আজকে রিটার্ন দিচ্ছে। একদম সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। আমি 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 এটা আরো ডিরেক্ট স্টোরি একটা দিই। তুই ওয়াল্টার লিউইনের নাম শুনেছিস? ওয়াল্টার লিউইন হচ্ছে মানে আমার ভালোবাসার ডাইরেক্ট কেমন কানেকশন শোন। তো আমি বলছিলাম পাগলামো করছিলাম খুব কলেজে, হঠাৎ একদিন ভিডিও দেখলাম যে আমি সার্চ করছিলাম আমার যেটা যেটা আমি সাপ্লি পেয়েছি সেটার ওপর। তো সেটার সময় দেখলাম যে একটা ক্লাস হচ্ছে MIT-র, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, অনেকে বলে বিশ্বের বেস্ট টেকনোলজিতে। তো সেখানে ক্লাস নিচ্ছেন, কিরকম ক্লাসটা দেখেই প্রথমে তো খুব মজা আসবে, বিশাল বড় মানে অডিটোরিয়ামের মতো, 5-6টা ভাগ আছে, সব নেমে আসছে, মাঝখান থেকে যেতে পারবে, সব স্টুডেন্ট বসে, লম্বা এরকম রাউন্ডেড একটা দেওয়াল, আর দেওয়ালটা এরকম 4-5 ভাগে ভাঙা, যে একটা সেকশন নিচে থেকে ওপরে পর্যন্ত 8-10টা বোর্ড, ও একটা লিখবে সোজা ঠেলে দেবে ওটা নিচেটা। তো এরকম করে পুরো যা লিখবে সব কিছু কিন্তু ওরা খাবি। তো ওইটা দেখে আমি প্রচণ্ড মজা পেলাম। তো দেখছি যে MIT-তে ক্লাস হচ্ছে, কিন্তু একদম বেসিক জিনিস পড়াচ্ছে। কীরকম, যেটা আমার সঙ্গে ওটাই কোনো রিলেশন ছিল না। ওই একটা আছে না যে তুই পেন্ডুলাম তুই ছেড়ে দিলে যদি কোনো ফোর্স না থাকে এক্সট্রা, এক্স্যাক্টলি ওইখানে আসবে। হ্যাঁ, মানে ডিসিপেটিভ ফোর্স না থাকলে বেসিক্যালি এটা সে অ্যাম্পলিটিউডটা এক্সট্রা কোনো তো ফোর্স পাবে না, তো ম্যাক্সিমাম ও ছেড়ে গিয়ে এদিকে এতটাই আসতে হবে, যদিও রিয়েল লাইফ সিনারিওতে আসবে না, কারণ এখানে ফ্রিকশন আছে, এয়ার ফ্রিকশন আছে। ও সেটা দেখাচ্ছে কি, ও অত উঁচু ছাদ, তো ও পুরো ছাদ মানে ছাদের মাঝখান বরাবর একটা নাইলনের তড়ি বেঁধেছে, আর এদিকে 3 কেজি না কতটা একটা বল, পুরো লোহার বল। ও আচ্ছা, যেটা দেখেছি ভিডিওটা দিয়ে, ওরা একদিক থেকে ছেড়ে দিয়েছে, ওর নাকের কাছে এসে এখানে নিয়ে ও ছাড়ছে, বুঝলি তো, বললো যে আমি নিজেকে প্রুভ করবো, তোমাদের বিশ্বাস করতে হবে না, তারপর তোমরা বিশ্বাস করবে। তো ওইটা করলো, ও পুরো দাঁড়ালো, জানিস তো, পুরো তোর নিজে দেখতে ভয় লাগে, পুরো সারা ক্লাস অত লম্বা এরকম গেল, 4 কেজি 4 কেজি লোহার বল এসোর কাছে আসে। ফার্স্টে কি করলো, আবার ফার্স্টেও একটা কাঁচ রেখেছে, বললো আমি হালকা একটু ফোর্স দেবো, বেশি না, হালকা ফোর্স দেবো, তুমি দেখবে কত পাচ্ছ। নিল পুরো সেটা সারা কাঁচটা পেটে পরে ছড়িয়ে গেল, বুঝলি তো। ওরা একটু দূরে ছিল স্টুডেন্টরা, তা বলে ওরা আমি টেস্ট করবো, করছে, বুঝলি। এই জিনিসটা আমার এত এফেক্ট ফেলেছিল না, মানে আবার আমার সেই মানে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিজিক্স আর অঙ্কের প্রতি আবার দেখতে থাকলাম, ওর প্রচুর ক্লাস দেখতে থাকলাম। ও সেই বলছে যে নিউটনের থার্ড ল প্রুভ করার জন্য না একটা সাইকেল এনে ওই পিছনে একটা সিলিন্ডার লাগিয়ে দিয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে, সিলিন্ডারে হাওয়া ছাড়ছে, ও এগোচ্ছে। তো মাপতে পারো না যে এক্স্যাক্ট ফোর্সটা কত, কিন্তু একটা মেশিন বসিয়ে রেখেছে। তো দেখলো যে হাওয়াটা যতটা প্যাসকাল ম্যাথ করে দেখলো যতটা ফোর্সে যাচ্ছে, ও ততটা ফোর্সে ফার্স্ট পুশটা ততটা। তো এইগুলো মানে ওরা এগুলো চোখে দেখা না, এটা পুরো অন্য ফিলিং। তো এখান থেকে আমার মনে হয় আমার ওখান থেকে আবার ফিরে আসলাম, যে ভাবলাম যে লাইফে কিছু করতে হবে, আবার ফিরে আসলাম পুরো মেন ট্র্যাকে। আমার মনে হয় ওয়াল্টার লিউইন আমার ডেথ বেডে আমার ওর কথা মনে থাকে।